মসনদে শুধু খোরশেদী বেগম বসে নয়, একদিন দেখবেন বাংলাদেশের সীমান্তে হাইকোর্টের নির্দেশে 10 কিলোমিটার পর্যন্ত সীমান্ত বিজিবি বিএসএফ কে দিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। আপনার সীমান্ত চলে যাবে। গতকালকে দেখলাম সিলেট সীমান্তে ভারতের খাসিয়া জনগোষ্ঠী বাংলাদেশি 2 জনকে হত্যা করেছে। ঘুমন্ত জাতি দেখতে দেখতে দেখবেন একদিন ঘুম থেকে উঠে অন্য দেশের জাতীয় সঙ্গীত বাজছে। একদিন ঘুম থেকে উঠে দেখবেন বাংলাদেশের নাম পরিবর্তন হয়ে গেছে। একদিন ঘুম থেকে উঠে দেখবেন এই স্বাধীন লাল সবুজের পতাকার রং পরিবর্তন হয়ে গেছে। একদিন ঘুম থেকে উঠে দেখবেন বাবা দাদার সাবকওয়ালা দলিলে করা জমিগুলোর মালিকানা পরিবর্তন হয়ে গেছে। একদিন ঘুম থেকে উঠে দেখবেন কোটার নামে বাংলাদেশিরা চাকরি পাচ্ছে না। বিদেশ থেকে আসা বর্ডার ক্রস করে এসে লক্ষ লক্ষ মানুষ আপনার আমার চাকরি কেড়ে নেবে। সেই দিনের অপেক্ষা করবেন না আপনারা লড়াই করবেন, সংগ্রাম করবেন, জীবন দেবেন, রক্ত দেবেন, লাল সবুজের পতাকাকে বাঁচিয়ে রাখবেন? এটা বাংলাদেশের 20 কোটি মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে ঘন্টা দেরি হবে, 1 ঘন্টার স্বাধীনতার লড়াইতে আপনি পিছনে পড়ে যাবেন। তাই কোনো ঘন্টা মিনিট সেকেন্ড অপেক্ষা করবার সুযোগ নাই। লড়াইতে নামেন। যে যেখানে আছেন বাংলাদেশের পক্ষে আওয়াজ তোলেন, ভোটের পক্ষে আওয়াজ তোলেন, খোরশেদী বেগমের বিপক্ষে আওয়াজ তোলেন। শেখ পরিবারের যে বেনিয়াগিরি চালু হয়েছে তার বিরুদ্ধে কথা বলেন। খোরশেদী বেগমদেরকে বাংলাদেশ মাফ করে নাই, ভবিষ্যতেও করব না। আমরা লড়াই করব, জীবন দেব, রক্ত দেব। বাংলাদেশের লাল সবুজের পতাকার সাথে কোনো গাদ্দারি মেনে নেব না এবং নেব না।